হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। কেমন আছেন আপনারা? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয়। আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না, তাঁরা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন। বন্ধু, আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ, হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা, বেদ, পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক। পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ, পুরাণ, গীতা, রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয়, সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায়। তার শরীরে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয়, সকল নেগেটিভ এনার্জি দূরে চলে যায়, তার মনের সকল ইচ্ছা পূরণ হয়। তাই বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে ভদ্রমতী বিপ্রবার্তা। তাহলে আসুন শুরু করা যাক। এ বিষয়ে আছে এক দিব্য উপাখ্যান, বলিতেছি তব পাশে শুনো মতিমান। শ্রদ্ধা সহকারে তাহা করিলে শ্রবণ, ভূমিদান ফল পান সেই মহাত্মন। এত বলি মিষ্ট ভাষে বামন ঈশ্বর, হিত কথা কহিলেন শুনে দৈত্যবর। শুনো বলি মহারাজ শুনো দিয়া মন, ভদ্রমতী দ্বিজ বার্তা করিব বর্ণন। বৃত্তিহীন অতি দিন ছিল ভদ্রমতী, ব্রহ্মকল্প দ্বিজ সেই শুনো মহামতি। পুরাণাদি ধর্মশাস্ত্রে অভিজ্ঞ সেজন, বেদ বেত্তা পারদর্শী বুধে বিচক্ষণ। 6 পত্নী ছিল যার বলি সবাকারে, তাহাদের শুনো কহি বরাবরে। শ্রুতা সিন্ধুমতী আর পরে যশবতী, কামিনী মালিনী শোভা এ 6 যুবতী। এ 6 ভার্যার গর্ভে দ্বিজের নন্দন, 340 পুত্র করে উৎপাদন। শুনো দৈত্যপতি শুনো বচন আমার, নির্ধন আছিল অতি দ্বিজের কুমার। তাহার এমন সাধ্য ছিল না সংসারে, লালন পালন করে এত তনয়েরে। তাদের আহার দ্বিজ করে সংযোজন, সাধ্য নাহিন ছিল তার শুনো নৃপোত্তম। অতএব সেই সব তনয়ে তাহার, ক্ষুধায় কাতর হয়ে ব্যথিত যেবার। একদা সে ভদ্রমতী সকল নন্দনে, অতীব ক্ষুধার্ত হেরি আপন নয়নে। নিজে অধিকন্ত হয়ে ক্ষুধায় কাতর, কহিতে লাগিল খেদে শুনো নৃপবর। ভাগ্যহীন ধনহীন জনম আমার, ধিক ধিক তারে ধিক শত ধিক তার। মানব কুলেতে জন্ম করিয়া ধারণ, না পারি করিতে যদি ধন উপার্জন। সৌভাগ্য লক্ষ্মীর প্রীতি লাভ করিবারে, সক্ষম না হই যদি এ ভব সংসারে। তবে এ জন্মে ধিক শত শতবার, এছাড় জীবন ধরি কি কাজ আমার। যদ্যপি জীবন হয় ধর্ম রহিত, আচার বিহীন কিংবা আতিথ্য বর্জিত। অথবা যাচিয়া রত যে কোনো জীবন, ধিক তারে শতধিক হয় অনুক্ষণ। বান্ধবের অকৃত্রিম সুখ আলাপনে, জীবন বঞ্চিত হলে মানব ভবনে। কিংবা যে জীবন হয় কীর্তি বিবর্জিত, যে জীবন বহু পুত্রে ভরণে ব্যয়িত। ঐশ্বর্য গৌরব কি যে অমূল্য রতন, তাহা কহু ভূমে নাহি জানে যে জীবন। তারে শতধিক ধিক কি বলিব আর, জীবন বহন তার ভার মাত্র সার। দরিদ্র দুঃখের হেতু বুঝিলাম মনে, দারুণ যাতনা তাহে হেরিনু নয়নে।
দারিদ্র সাগরে মগ্ন যেই অভাজন, যদিও তাহার হয় সৎকুলে জনম। যদি সে পণ্ডিত কিংবা হয় গুণবান, তবু নাহি কোনো স্থানে হয় শোভামান। পুত্র পৌত্র ভ্রাতা মিত্র শিষ্যগণ তারে, এমন কি প্রিয়তমা তারে পরিহারে। যদ্যপি চণ্ডাল ভূমি হয় ভাগ্যবান, দ্বিজবৎ পূজ্য হয় সেই গুণবান। হায়রে জগতে দরিদ্র যে জন, সবে ঘৃণা করে তারে সবের মতন। যে জন ঐশ্বর্যশালী মহাধনবান, নিষ্ঠুর হলেও সেই দয়ালু সমান। গুণবান হয় সেই গুণহীন হলে, মূর্খ হলে তারে সুপণ্ডিত বলে। হেনমতে পূজ্য হয় সেই ধনবান, হায়রে দরিদ্রের নাহি কোনো স্থান। মহান্ধ আশায় মুগ্ধ মানব সকল, দরিদ্র অক্ষম হয় এই মহিতল। মন হতে আশা নাহি পরিহার করে, অসংখ্য ধিক তারে হয় বরাবরে। হয় যে ভীষণ দুঃখ দরিদ্রতা হেরি, ঘোর দুঃখ তরে আশা তাহার উপরি। আশা মহা দুঃখ দেয় করিতে বর্ণন, শকতি কাহারও নাই এ তিন ভুবন। আশা অভিভূত যারা এ ভব সংসারে, কিছুতেই তৃপ্তি নাহি তাদের অন্তরে। যাদের হৃদয়ে নাই সন্তোষ কখন, কখনো না পায় তারা সুখ আস্বাদন। তারা নিত্য দুঃখী বলি গণনীয় হয়, তাহাদের শতধিক জানিবে নিশ্চয়। দুরাকাঙ্ক্ষা বশীভূত যেই সব জন, পায় তারা অপমান সবার সদন। মহতের মহাধন জগতে সম্মান, সম্মানে অক্ষয় বলি করে তারা জ্ঞান। দুরাশার বশবর্তী হয়ে যেই জন, কিংবা বৃথা মোহে অন্ধ হয়ে অনুক্ষণ, সে স্বর্গীয় ধনে হয় সর্বদা বঞ্চিত। মৃতবৎ থাকে সেই বুঝিনু নিশ্চিত। কি বলিব ধনের কি অপূর্ব মহিমা, যুগ ধরে নাহি পারে করিতে বর্ণনা। সর্বশাস্ত্র বেত্তা যিনি আছেন পণ্ডিত, নির্ধন হইলে মূর্খ সমসে নিন্দিত। দরিদ্র ও মহামোহগ্রস্ত যেই জন, হায় হায় কেবা তারে করিবে মোচন। ধনী ও দরিদ্রের ভেদভাব হবে, বিদুরিত হায়রে হয়ে যাবে ভবে। ধরাতে কি দুঃখ আর মহা দুঃখ হায়, দারিদ্র বিষম দুঃখ কি হবে উপায়। স্ত্রী পুত্রাদির আধিক্য তাহার উপর, দুঃখের কারণ আরো সমাধিকতর। এভাবে বিলাপ করি বিজ্ঞ ভদ্রমতি, পুনঃ পুনঃ কহে কত এরূপ ভারতী। যাহার ঐশ্বর্য হয় স্বল্প পরিমিত, কিসে সে সঞ্চিত ধর্ম না বুঝি কিঞ্চিত। একমাত্র দান হেরি যাহা ভূমিদান, ধর্মার্জনে সহায়তা করেন প্রদান। ভূমিদান শ্রেষ্ঠ দান সর্বদান হতে, সিদ্ধ হয় সর্বকাম জানিবে তাহাতে। লাভ হয় যথা ধর্ম নাহিক সংশয়, ভূমি হতে শ্রেষ্ঠ দান কিছু নাহি রয়। মনে মনে এই মতো করি তবে স্থির, ভদ্রমতি মহামতি অতীব সুধীর। ভার্যা পুত্র আদি লয়ে সমভিব্যাহারে, শোভাযাত্রা করিলেন কৌশাম্বী নগরে। সুঘোষ নামেতে তথা ঐশ্বর্যবান, করিতেন বাস এক বিপ্রের ধীমান। শ্রীভদ্রমতির হয় কুটুম্ব সেজন, ভদ্রমতি তার পাশে করিল গমন। পঞ্চহস্তমিত ভূমি তাহার সকাশে, ভদ্রমতি চাহিলেন মনের হরিষে। সুঘোষ ধার্মিক অতি হরিপরায়ণ, সে কথা শুনিয়া হয় অতি প্রীতমন। ভদ্রমতি কহিলেন বলি হে তোমারে, কৃতার্থ করিনু জ্ঞান আপনি অন্তরে। জনম আমার আজি হইল সফল, যেহেতু করেছ তুমি আমার সম্বল। মম অনুগ্রহ প্রার্থী হয়ে সকাতরে, যাচিয়া করিলে মোরে নিয়াদি করে। তাহে বংশ হইল আজ নিষ্পাপ আমার, নাহিক সন্দেহ তাহে ওহে গুণাধার। এত বলি ধর্মরত সুঘোষ সুজন, কুটুম্বের যথাবিধি করিয়া পূজন।
মন্ত্রপাঠ যথাযথ করিয়া বদনে, পঞ্চহস্ত দিল ভূমি পুলকিত মনে। পরম পুণ্যাত্মা সেই সুধী ভদ্রমতি, হেন রূপে ভূমি পেয়ে আনন্দিত অতি। নিজে কিন্তু ভোগ নাহি করিয়া তাহায়, শ্রুতি ও কুটুম্বে দিল হয়ে হৃষ্টকায়। হরিভক্ত কুটুম্বের করিয়া অর্পণ, মহাসুখে ভদ্রমতি হয় নিমগন। ভূমিদান হেতু পুণ্য জন্মিল তাহার, কোটি বংশে সমন্বিত হয়ে গুণাধার। পুণ্য প্রভাবে গেল বিষ্ণু নিকেতনে, রহিল সুখেতে চিরানন্দময় মনে। তাই বলি অবধান কর দৈত্যপতি, নিজে নাহি লয়ে ভূমি সেই ভদ্রমতি। অপরে করিল তাহা মন সুখে দান, সে কারণে কুটুম্বযুক্ত হয়ে মতিমান। অযুত যুগের তরে বিষ্ণু নিকেতনে, চলে যান দ্রুত গতি আনন্দিত মনে। অনন্তরেন্দ্র পদ পেয়ে মহামতি, পঞ্চকল্প সেই স্থানে করে অবস্থিতি। সর্বৈশ্বর্যময় ভূমি লোভিতার পরে, জাতিশ্বর রূপে সুখে সকল প্রকারে। অনেক সম্পত্তি ভোগ সুখেতে করিল, তারপরে শুনো শুনো যে সব ঘটিল। ভোগ অন্তে বৃত্তিহীন ব্রাহ্মণ নিকরে, করিয়া পৃথিবী দান হরিষ অন্তরে। শ্রী বিষ্ণু প্রসাদে মুক্তি লোভিলেন তিনি, কহিলাম গুড়তত্ত্ব হে নৃপমণি। সর্বধর্ম পরায়ণ তুমি হে রাজন, সেই কথা বলিতেছি শুনো এখন। আমারে ত্রিপাদ ভূমি করিয়া প্রদান, সর্বোত্তম মুক্তি লাভ করো মতিমান। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।